লেবাননে ইসরায়েলের যুদ্ধ মেনে নেওয়াকে বিজয় অর্জন বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চুক্তি কার্যকর হওয়ার পর সংগঠনটি প্রথম বিবৃতি মন্তব্য করে। হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তাদের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি আরও বলেছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলী উল্লেখ না করে বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননের হিজবুল্লাহ শক্ত ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। গাজার যুদ্ধের জন্য 1 বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহর সাথে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর স্থল অভিযান চালায় ইসরায়েল। দীর্ঘদিন নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য উদ্বোধন কর্মকর্তাদের হত্যাসহ সংঘর্ষের সময় ইসরায়েল হিজবুল্লাহকে প্রচণ্ড আঘাত করে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপন করার প্রচেষ্টা, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা আগ্রাসনের শেষ দিন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননের এর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। লেবাননে ইসরায়েলের যুদ্ধ মেনে নেওয়াকে বিজয় অর্জন বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চুক্তি কার্যকর হওয়ার পর সংগঠনটি প্রথম বিবৃতি মন্তব্য করে। হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তাদের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি আরও বলেছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলী উল্লেখ না করে বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননের হিজবুল্লাহ শক্ত ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। গাজার যুদ্ধের জন্য 1 বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহর সাথে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর স্থল অভিযান চালায় ইসরায়েল। দীর্ঘদিন নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য উদ্বোধন কর্মকর্তাদের হত্যাসহ সংঘর্ষের সময় ইসরায়েল হিজবুল্লাহকে প্রচণ্ড আঘাত করে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপন করার প্রচেষ্টা, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা আগ্রাসনের শেষ দিন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননের এর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।